नमस्कार बंधुरा सिरियल सातकाहन चैनले आपनादेर स्वागत जानाई। आज के चले एसेछि तारे धरी धरी मने करी सातकाहन निये ओरा तो कलकाताय पौঁছেছে और पुलिस तो भाबছে এই ফাঁকে পালিয়ে যায়, কিন্তু পড়বি তো পড় গোরার সামনেই গাড়িটা এসে দাঁড়িয়েছে। পুলিশ তো বলছে গোরা তুমি এখানে? তখন গোরার তো সেই এসেই গেছে ভর মাথায় নিয়ে পরে গোরা ওর ধরেছে কলারটা, তারপর উঠিয়ে সে ওটাকে নিচে পটকে দিয়েছে, পাটাসে দিয়েছে নিয়ে তারপরে ওর বুকের উপর পাটা দিয়ে তারপরে ওই হিয়া এসেনি তাড়াতাড়ি গোরাকে বলছে যে ছেড়ে দাও গোরা ছেড়ে দাও। তারপরে গোরা ওকে ছেড়ে দিল, নিয়ে পরে বলছে চলো রূপ। নিয়ে রূপ যখন যেতে যাচ্ছে তখন ওই হিয়া রূপের দিকে তেড়ে গেছে। তখন রূপ ওকে এক থাপ্পড় দিয়ে বলছে যে আমিও গোস্বামী বাড়ির পুত্রবধূ, আমিও রূপমঞ্জরি গোস্বামী, আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি, হ্যাঁ আমার সঙ্গে লাগতে এসো না। নিয়ে তারপর বলছে গোরা তুমি এটা ঠিক করলে না। বলছে তোমাকে আমি বলেছি না আমার বইয়ের দিকে তুমি চোখ তুলে তাকাবে না, বারবার তুমি ওকে কেন? তো যদি তোমার দিতিকে দরকার এতই, তো তোমার কি দরকার বলো তো অদ্বিতীয়ার সাথে? তাহলে তুমি ওকে খুঁজছো না কেন? তুমি আমার বইয়ের পেছনে পড়ে আছো কেন? এটাতে তোমার কি? তখন বলছে তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি একে কিডন্যাপ করেছিলাম, অদ্বিতীয়াকে একে কিডন্যাপ করেছিলাম? বলছে যে আমার কাছে কি প্রমাণ আছে সেটা আমি না সেটা বুঝে নেব, আর সেই জন্যই তো আমি থানা পুলিশ করতে যাইনি। নিয়ে বলছে যে তো আমি থানা পুলিশ করতে পারতাম, কিন্তু তুমি এটাই বলবে আর সাপ বেঁচে যাবে, সেই জন্য আমি নিজের হাতেই তোমাকে শাস্তি দেওয়ার জন্যই এসেছি। তখন বলছে যে আমি এবার থানা পুলিশ করব। বলছে তোমার মতন তো আমি বোকা তোমার মতন আমিও চালাক, তুমিও কিছু প্রমাণ করতে পারবে না থানা পুলিশ করে নিয়ে, আমিও ফোনটা বাড়িতে রেখে এসেছি। তারপরে এসব কথা হলো, তারপরে হিয়াকে এক ধাপ্পড় দিয়ে নিয়ে ওরা চলে গেল। রাস্তাতে যাচ্ছে তখন সব রূপের মনে পড়ছে, মানে অদ্বিতীয়ার যে এমনিভাবে ও আমাকে বাঁচালো, আগেকার কথাগুলো মনে পড়ছে। ও জড়িয়ে ধরে বলে জিজি আমি তোমার কোনো দিন অবাধ্য হব না। নিয়ে ও আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলো গোরাকে। আর গোরা ওর দিকে তাকাচ্ছে নি। গোরা বলছে কি হলো? তখন বলছে যে এই তো আপনার ফোনটা এইখানে আছে, আর তাও আপনি কেন বললেন যে আমার ফোনটা নেই আমার কাছে? তখন বলছে তুমিই তো বলছিলে না যে আমি নাকি গুছিয়ে খুব ভালো ঢপ দিতে পারি। নিয়ে হাসতে লাগলো দুজনা। এদিকে পুলিশ তো বলছে যে ওকে আমি ওই দিতি হিয়ার সঙ্গে গল্প করছে যে ওকে আমি দিতি প্রমাণ করে তারপরে ওকে মেরব। তুমি ও বেঁচে থাকতে কিংবা ওর বডি যদি না পাওয়া যায়, ওকে না খুঁজে পাওয়া যায়, তো তোমার বাবা তো আমার সাথে তোমার বিয়েও দিবে না, হিয়াকে বলছে, আর সম্পত্তিটাও তোমার নামে হবে না। তা এইগুলো তখন গোরা তখন পুলস্ত করে ডেকেছে দিতির বাবা। বলছেন রে বাবা এই কথা শুনে নিল না তো? বলছে দেখো পুলস্ত শুনেনি, দিতির বাবা এই কথাগুলো শুনেনি। বলছে দেখো পুলস্ত তুমি বারবার ওই মেয়েকে অদ্বিতীয়া প্রমাণ করবার চেষ্টা করো না। ওই মেয়ের সঙ্গে কোনো কিছু মিলে না। ওই মেয়েটার এলো বাড়িতে তো কিচ্ছু মনে পড়লো না, এমনকি ওর মায়ের ফটো, মা অন্ত প্রাণ ছিল, মায়ের ফটোটা দেখেও কিছু মনে পড়লো না। সেই জন্যে তোমাকে আমি বলছি পুলস্ত সংযত হও, একটা পর স্ত্রীর দিকে দৌড়ো না, ওই মেয়ে অদ্বিতীয়া হতে পারে না। আর পুলস্ত বলছে আঙ্কেল ওই অদ্বিতীয়া। বলছে তাহলে আপনি বলুন তো অদ্বিতীয়া যদি তাহলে কেন ঘরে এলো না? ও কোথায় চলে গেল অদ্বিতীয়া? কোথায়? ওইখানকার নবদ্বীপে আমরা দেখেছি, নবদ্বীপে তো কেউ ওকে কোথাও যেতে দেখেনি। তাহলে বলছে সে যাই হোক, কিন্তু ও অদ্বিতীয়া নয় ওর বাবা। এই নিয়ে ওদের ঘরের তর্কাতর্কি চলতে লাগলো। এদিকে গোরা যেমনি বাড়ি এসছে তখন ওই গোরার মা সব সন্ধে দিচ্ছিল। গোরার মা বলছে যে এই কী ব্যাপার তোমাদের? হ্যাঁ মানে রূপরূপী দিতির দিকে রেগে তাকিয়েছে। নিয়ে পরে ও আরতিটা মাথায় ছুঁয়ে বলে খুশি বলে নিয়ে পরে ও নাচতে নাচতে বাড়ির ভেতরে চলে গেল, মানে খুশিতে আনন্দে। হ্যাঁ গোরাও অবাক হচ্ছে।
তারপরে ও এখন গেল নিজের ঘরে, নাচতে লাগলো, আনন্দে নাচতে লাগলো। বিশাখা ভাবছে এটা আবার কী হলো রে বাবা বৌদি ভাই। আর কুন্তলিনী তো ওকে দেখে ছেকালে গেল চোখ হাতে। তারপরে কুন্তলিনী পুলস্তকে বললো, তুমি একটা হোঁদল, কিছু যা পারো না, কিছু না, বড় বড় কথা বলে কলকাতা গেলে আসতে দিব না, তুমি তো সেই ওকে। ওরা, এই কুন্তল তুমি মুখ সামলে কথা বলো। পুলস্ত বলতে লাগলো। এদের বাকবিতণ্ডা তো চলতেই লাগলো। এদিকে দেখা যাচ্ছে যে খুব খুশি। বিশাখা বলছে, কী ব্যাপার বৌদি ভাই, তুমি ইন্টারভিউ দিতে গেলে তারপরে এসে নি খুব আনন্দে নাচছো, হ্যাঁ? তখন বলছে, বলো কি হয়েছে। বিশাখাকে ধরেও নাচতে লাগলো আর নাচাতে লাগলো। তারপরে বললো বিশাখা, আমি জানি তোমার দাদার আমি স্ত্রী, কিন্তু আমি নতুন করে তোমার দাদার আবার প্রেমে পড়েছি, আমার তো কিছু মনে নেই, নতুন করে প্রেমে পড়েছি। তখন ওইটা শুনে বিশাখা খুব খুশি হয়ে গেল। আর গোরা এখন ভাবছে, হা কৃষ্ণ, এ কি শুনলাম আমি। নিয়ে তারপরে গোরা খুব মানে চিন্তায় পড়ে গেল, যেটা আবার কি। তারপরে দেখা যাচ্ছে রাতের বেলায় ওরা শুয়েছে, তো গোরা তো নিচে ঘুমাচ্ছে আর ও খাটের উপরে। নিয়ে ভাবছে, এই লোকটা আমার স্বামী নিচে কেন শুয়েছে। ও এসে গোরাকে ধরে শুয়ে গেল। গোরার ঘুম ভেঙে গেল, কী হলো। বলছে, তুমি তো আমার স্বামী, তো তুমি নিচে কেন শুয়েছো, চলো আমার বিছানাতে একা শুতে ভালো লাগে না। এখন গোরা এখন দুবিধায় পড়ে গেছে যে এটা কীরকম। নিয়ে তারপর বলছে, চলো চলো করে গোরার হাত ধরে টেনে বিছানাতে নিয়ে গেল। তারপরে ভাবছে যে, হা কৃষ্ণ, আমি তো একে বাঁচাবার জন্যে আমি স্বামীর অভিনয় করছি বা একে রূপ সাজিয়ে রেখেছি, কিন্তু সত্যিকার একে আমি ভালোবাসবো কী করে, ভালোবাসার অভিনয় কী করে করব, আমাকে তুমি রাস্তা দেখাও প্রভু। আরও বলে যাচ্ছে যে তুমি এমনি কেন করছো, হ্যাঁ আমি তো তোমার স্ত্রী। তারপরেও গোরাকে জড়িয়ে ধরে শুয়ে গেল। সিরিয়ালটা আজকের পর্বটা খুব ইন্টারেস্টিং ছিল, ভালো ছিল, ভালো লাগছিল। আমার মনে হচ্ছে এবার মহাপ্রভু গোরার মনেও, মানে আমরা দর্শকরা এটা চাই যে মহাপ্রভু গোরার মনেও যেমন প্রেমের উৎপন্ন হয় আর দুজনের রোমান্টিক সিন দেখতে চাই, যেমন হয় বৈষ্ণব বাড়ির প্রেম সেরকমই। যাই হোক, অবশ্য প্রেম তো সব জায়গাকারই, কি বৈষ্ণব বাড়ি আর কি ব্রাহ্মণ বাড়ি আর কি গুর্জর বাড়ি, সব বাড়িরই প্রেম তো একই হয়। আর এটা তো নবদ্বীপের মহাপ্রভুর লীলাক্ষেত্র, এখানে তো নিশ্চয়ই প্রেমের উৎপন্ন হবেই, সবাই সবাইকে ভালোবাসবে, সে ঠিক আছে। তবে হ্যাঁ, এই পুলস্তর আর কিছু হেস্তনেস্ত হওয়া উচিত। আর এই কুন্তলিনীর ব্যাপারে আমি বলবো যে এর একটা হেস্তনেস্ত হওয়া উচিত। কুন্তলিনী কারু কাছে না কারু কাছে ধরা পড়ুক, যে মানে ঘরশত্রু বিভীষণ, সেটা যেমন কেউ না কেউ জানতে পারে। তো সেটাই আমরা চাইবো দর্শকরা। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার যদি আবার ধারে ধরি মনে করি সাতকাহন নিয়ে ফিরে আসবো। আর আপনারা যদি আমার কথাগুলো পছন্দ করেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।